নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। তবে কি জানো, আজকের সকালটা যে এত ভালো লাগছে কি বলবো। যেহেতু শীতকাল পড়ে গেছে, চারদিকে কিন্তু কুয়াশা কুয়াশা পড়ে গেছে। তার সাথে দেখো মাঠে ঘাটে একদম সোনালি রঙের ধান পেকে পেকে আছে। আর এত ভালো লাগছে, সবুজের মাঝখানে হলো সোনালি রঙের ধান। আর তো ভীষণই একটা সুন্দর সারা এলাকা জুড়েই দেখা যাচ্ছে। বিশেষ করে সারা মাঠ ঘাটে তো এখন বর্তমানে ধানেই দেখা যাচ্ছে, তাছাড়া আর অন্য কিছু দেখা যাচ্ছে না। কারণ চারিদিকে ধান পেকে পেকে আছে, কেউ কাটছে কেউ কাটেনি, কেউ কাটবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে বাড়ি চলে আসলাম। এসে দেখো এখন এই যে শটপট করে সকালের বাসি কাজগুলো করে নিলাম। ওই আর কি, বাসি কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া, ব্রাশ করা, তারপরে ড্রেসটা চেঞ্জ করে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে তো রেগুলার রুটিন, এগুলো কাজ তো আমাকে প্রতিদিন করতেই হয়। তবে সবসময় একই রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, তবে মাঝে মধ্যে একটুখানি শেয়ার করি। তো যাই হোক, একদিন দুদিন 3 দিন বাদে। তো চলো দেখো, এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তার আগে কি বলো তো, আমি কিন্তু একটুখানি চা খেয়ে নিলাম। তো দুধ চা সাথে একটু মুড়ি খেয়ে নিলাম। তো এদিকে দেখো ভাত আমার ভাতের জলটা যেহেতু আমি গরম করে নিয়েছি, চালটাও ঢেলে দিলাম, সাথে দুটো আলু দিয়ে দিলাম। তো মেয়ে যেহেতু স্কুলে যাবে, আর এই মুহূর্তে আর কি মেয়ের স্কুল একদমই বন্ধ করতে চাচ্ছি না। যেহেতু সামনে পরীক্ষা, 17 তারিখে মেয়ের পরীক্ষা, আর আছে মাত্র হলো কয়েকটা দিন, যার জন্য রেগুলার মেয়েকে স্কুলে পাঠাবো। তো এদিকে দেখো ভাতটা একটু বাদেই হয়ে যাবে। তার মধ্যে কি বলো তো, ভাত বসিয়ে দিয়ে চুপ করে থাকার মানুষ কিন্তু আমরা না, বাড়ির বউরা বুঝতে পারো। ভাত হতেই থাক, আর এদিকে আমরা কিন্তু আমাদের কাজগুলো করেই নেই। আমি জানি আমার মতো তোমরাও হয়তো এরকমই করে থাকো। তো এদিকে দেখো এই যে ওভেনটাও মুছে নিয়েছি। আর এদিকে দেখো এই যে রান্নাঘরের চারদিকটাই আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু এই জায়গাগুলোতে আমার সবজি ভাত ঠাট রাখতে হয়, অনেক এঁটো টেটো পড়ে থাকে। আর বিশেষ করে কি বলো তো, রাত্রেবেলা না খাওয়া দাওয়া করার পর কিন্তু আর ইচ্ছে করে না যে এই কাজগুলো করে নিই। তো যাই হোক, যার জন্য পড়ে থাকে। এই যে সকালে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তবে আজকে না টিফিনটা বের করেছি মেয়ের, ভাবছিলাম কি টিফিন দিব। তো হঠাৎ করে মনে পড়লো আজকে একটু নতুন কিছু বানিয়ে মেয়েকে দেই টিফিনে। তো এই যে চিরো ধানও ভেঙে আনা হয়েছে, তো নতুন চিড়ে যেহেতু, তো এদিকে কাজু কিশমিশও আছে। তো তাই দেখো একটুখানি চিড়ে নিয়ে আসলাম। তো চিড়েটা দেখো ঝাড়া চিড়ে, একদম ঝেড়ে ঠেড়ে নিয়ে আসলাম বাটিতে করে। তো এখানে দেখো আমি আজকে চিড়ের পোলাও বানাবো। তো এদিকে কাজুটাও ফাটিয়ে নিয়েছি, আর কিশমিশটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চিড়েটা ভালো করে দেখো আমি ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে নিলাম, তবে একবার ধোয়াতে একটু নোংরা বের হচ্ছে, তাই দেখো আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, বরঞ্চ দুবার ধুয়ে নিলাম। তো এখানে দেখো এই যে চালনিটার মধ্যে না জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো এই যে এখন গরম কড়াইয়ের মধ্যে আগে না কিশমিশটা ভেজে নিব। তো চলো কিশমিশটা এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তবে রান্নাটা করছি হলো আমি সাদা তেল দিয়ে। এই যে পোলাওটা সাদা তেল দিয়ে ভালো হয়, তবে ঘি নেই, ঘি দিব না। তো যাই হোক, এদিকে দেখো একটু ঘি থাকলে আলাদা রকম একটা ফ্লেভার দেখা দেয়। তো কিশমিশটা তো আমি ভেজে নিলাম। আর এদিকে দেখো চিড়েটাও আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন পরিমাণ মতো একটুখানি লবণ দিলাম, একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিলাম, দিয়ে একটু মোটামুটি হালকা আছে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ বেশি আঁচ দিলে পরে কী হবে বলো তো, চিড়েটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা আছে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে দেখো কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম। এখন একটু মোটামুটি হালকা করে ভেজে ভেজে নিচ্ছি। তবুও কী বলো তো, চিড়েটা একটুখানি কিন্তু ভেঙে গেছে। তো চলো, মেয়ের পোলাও রেডি হয়ে গেল। এই যে আজকে নতুন একটা পদ্ধতির রান্না ওকে করে দিচ্ছি, জানি না আমার মেয়ে খাবে কি না। তো চলো পোলাওটা এখন নামিয়ে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে। তো ভাত নামানোর পর আগে একটুখানি ডাল করে নিয়েছি, কারণ ডালটা ভীষণ পছন্দ করে মেয়ে। তো ডাল আর কি বলো তো, একটুখানি চিপস ভাজা ছিল, সেই দিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো মেয়ে খাওয়া দাওয়া করে টিফিন বক্স সাথে নিয়ে তো চলে গেল। তবে জানি না আমার মেয়ে এই টিফিন খাবে কি না, তবে আমি বললাম টিফিনটা অবশ্যই খাবে। আর এই যে দেখো জুতোগুলো না ধুয়ে দিয়েছি।
সেদিন গিয়েছিলাম হলো বাবার বাড়িতে, মেয়ের জুতোগুলো একটু নোংরা হয়েছে, সেটাও ধুয়ে দিলাম। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই হলো চাদর, সোয়েটার, শু এসব তো লাগেই। তো এই যে শুগুলো না, আমার এই শু অনেক দিন থেকে একদম পড়ে আছে একটা কোণার মধ্যে, তো ভাবলাম যে শুগুলো একটু ধুয়ে শুকোতে দিই। আর বিশেষ করে কি বলতো, আর কয়েকদিন পরে কিন্তু রোদ্রের একটু সমস্যা হবে, হঠাৎ আকাশ পরিষ্কার থাকবে আবার মেঘলা মেঘলাও থাকবে, এরকম হবে। আর যার জন্য ভাবলাম শুগুলো আর কি ধুয়ে শুকালে পরে আমি কিন্তু কী বলতো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরিয়ে রাখতে পারবো, যখন দরকার হবে তখন আর কি আমি শুগুলো ইউজ করতে পারবো। আর এই শুগুলো বাড়িতে ইউজ করব। তো যাই হোক, এদিকে দেখো একটুখানি ভাত খেয়ে নিলাম। সকালে ডিম সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য, আর মেয়ে কী বলতো ভাজা ডিম খেতে ভীষণই পছন্দ করে, অমলেট আর কি। তো ভাবলাম একটু মাঝে মধ্যে ওকে ডিম সেদ্ধটা খাওয়াবো। তো সেদ্ধটা না ধরে বেঁধে খাওয়াতে হয়। তো আজকে আমার একদমই সময় ছিল না, ও যতটুকু পেরেছে নিজের হাতে খেয়েছে, খেয়ে স্কুলে চলে গেল। তো ডিম সিদ্ধটা তো খেলো না, আর টিফিনে তো দিলাম না, তো খাবেও না যেহেতু দিইনি। তো সেই ডিম সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিয়ে আমিও ভাতটা খেয়ে নিলাম। তারপর দেখো ধোয়া কাচাগুলো করে নিচ্ছি। পুরো উঠোনে কাপড় একদম ভর্তি করে রেখে দিয়েছি। আর এই যে লাল শাড়িটা দেখতে পেলে, এটা হলো আমাদের সামনের বারান্দায় আর কি শুকোতে দিলাম। এই লাল শাড়িটা কিন্তু আমি বেশিরভাগটা সময় ঠাকুর পুজোর কাজে আর কি ব্যবহার করি। অন্য সময় আমি এই শাড়িটা পরি না, তাই আর কি এই শাড়িটা এক্সট্রাভাবে শুকোতে দিলাম। তো এদিকে দেখো আজকে রান্না করেছি সকালে ডাল, তারপর করেছি হলো ডালের বড়ি দিয়ে হলো বাঁধাকপির ঘ্যাট করে নিয়েছি। তো এটুকুই আর কি দুপুরে খাওয়া দাওয়া। আর ওই যে পাঁপড় ভাজি আছে, তো সেগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নেবো। পাঁপড় ভাজিটা হলো আমার মেয়ের জন্য, মেয়ে পাঁপড় ভাজি ভীষণ পছন্দ করে ডাল দিয়ে খেতে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘর মুছছি, আমার মেয়ে চলে আসলো ওর বাবার সাথে। তো যেহেতু আমি সকালবেলা কোনো রকমভাবে স্নানটা সেরে নিয়েছি, তো ভাবলাম এখন একটু ভালো করে স্নানটা সেরে নেব। তো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। তারপর দেখো আমি ভাবলাম যে ঘরটা একটু কিসকিস করছে বালি, তাই আর কি দেখো ঘরটা মুছে বের করলাম স্নানের আগে। তো স্নান টান করে একটুখানি দেখো সিঁদুর টিঁদুর পরে তারপর একটুখানি এই যে কি রেস্ট নেবো, কাপড় চোপড়গুলো সমস্ত কিছু ঘরে নিয়ে আসলাম। যেহেতু এখন 4টা বাজে, 4টা না অনেকটা বেলাই হয়ে গেছে, এই যে 4:30 5টা হয়ে গেছে। বুঝতেই পারছো আর একটু বাদেই হলো অন্ধকার অন্ধকার হয়ে যাবে। তো কাপড়গুলো না কয়েকটা শুকিয়ে গেছে, আবার কয়েকটা শুকায়নি। সেগুলো আবার কি বলতো ঘরের টালের মধ্যে শুকোতে দিয়েছি, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো কিন্তু হাওয়া বাতাসেই শুকিয়ে যায়। তো যাই হোক শুকিয়ে গেছে, তো সেগুলো আর কি নিয়ে আসলাম। তো আজকাল আমার কয়েকদিন থেকে হাজব্যান্ডের সাথে খুব মন মালিন্য হচ্ছে, কোথায় কোথায় দুজনে আর কি খুব রেষারেষি চলছে। তো হাজব্যান্ডের সাথে দুই একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে। সেদিন বাবার বাড়িতে গেলাম, ওই যে গাড়ির স্ট্যান্ড তুলে নেই, সেই ব্যাপার নিয়ে একটু রাগারাগি করলাম। কারণ দেখো হাজব্যান্ড মানে ওর মনেই থাকে না এই ব্যাপারটা। কিছু কিছু ক্ষেত্রে দেখবে ছোট জিনিসও কিন্তু অনেক বড় একটা আকার ধারণ করে। না জানি এরকম কোনো মানে পরিস্থিতি যাতে না পড়তে হয়, সেটাই বলছি। যে আমরা যারা রান্না করি, আমরা কিন্তু রান্নার মানে কী কী সবজিতে কী কী জিনিস লাগবে, কী কী মশলা লাগবে আমরা কিন্তু সেটা জানি, তাই না? তো সেই ক্ষেত্রে যারা গাড়ি চালক, তারা কিন্তু অবশ্যই জানে গাড়ির কোনটা জিনিস কীরকমভাবে মানে পরিচালনা করতে হবে, তাই না? সেটাই আর কি ওকে বুঝাচ্ছি। তো যাই হোক, কে বুঝে কার কথা, তো এই নিয়েই আর কি একটু বলছি। যেহেতু হাজব্যান্ড আমার থেকে বয়সেও বড়, সব দিক দিয়ে বড়, বোঝানোর দরকার না পড়লেও কিন্তু আমাদের মতো স্ত্রীরা কিন্তু অবশ্যই চায় হাজব্যান্ড ভালো থাক, সুস্থ থাক, সাবধানে থাকুক। সেটাই আমরা মানে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। তো যার জন্যই কিন্তু আমিও চাচ্ছি যে এরকম কোনো দিন যেন আমাদের না পড়তে হয়। তো সেটাই ওকে বোঝাচ্ছি, ও ওদিকে বাজারে চলে গেল। তো এদিকে দেখো আমি শাড়িগুলো ভাঁজ করে একটু টান টান করে হাত দিয়ে ডলে ডলে আর কি ভাঁজ করে নিলাম। তবে লাল শাড়িটা আমি গোদরেজে বা শোকেসে ভরায় রাখবো না, এই শাড়িটা আমি পুজোর কাজে ব্যবহার করি, এটা আলনার মধ্যে রেখে দিব। আর সাদা শাড়িটা আর কি মানে শোকেসের মধ্যে ভরিয়ে রাখবো। আর সাদা শাড়িটা কিন্তু আমার বাবা দিয়েছে আমাকে, বিয়ের পরে দিয়েছে। তখন কিন্তু ওই যে কেরালার শাড়ি নাকি বলে ওগুলোকে, তো ভীষণ চল ছিল, এখন এই চলগুলো কিন্তু নেই। তো যাই হোক, অনেক পুরানো শাড়ি পরে এক বাবার বাড়িতে গেলাম। তো এই যে দেখো পুজোর শাড়িটা এখানে আলনার মধ্যে রেখে দিলাম। তো চলো এখন এই যে শোকেসটাও খুলে নিলাম, নিয়ে শোকেসের মধ্যে আর কি এই শাড়িটাও রেখে দিচ্ছি। সাথে উপরটাতে আমার সমস্ত ব্লাউজগুলো আছে, সেখানেও আর কি ব্লাউজটা ধুয়ে রেখে দিচ্ছি। যেহেতু বাড়িতে আমি শাড়ি সবসময় পরি না, নাইটিই পরে থাকি, তাই আমার এইসব জিনিসের অতটা একটা দরকার পড়ে না। তো চলো এই কাজটা করলাম। মনটা ভীষণই খারাপ লাগছে, হাজব্যান্ড চলে আসলো বাজার থেকে। কারণ এই যে 1/2 কেজি করে দুধ আমরা বাজার থেকে নিয়ে আসি, একটা দাদাকে বলা হয়েছে উনি বাজারে একটা দোকানে রেখে দেয়, আর সেখান থেকে গিয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসে। কারণ আমার মেয়েকে সকাল সন্ধ্যা একটু দুধ মানে খাওয়া অভ্যাস হয়ে গেছে। তো দুধ খেয়ে তারপরে যে কোনো কিছু একটা পেটে দিয়ে তারপরে কিন্তু মেয়ে বই নিয়ে বসে।
তো সেক্ষেত্রে ও দুধ নিয়ে আসলো, এসে কিন্তু দুধটা দিয়ে গেল, আবার বাজারে চলে গেল। আর এদিকে আমি সন্ধ্যার মুহূর্তে বিছানাটা আর কি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। ওই যে আর কি সমস্ত কাজ করার পরে একটু বিকেলের দিকে শুয়েছিলাম তিনজন মিলেই, তো একটু বিছানাটা অগোছালো হয়েছিল। আর আমার মেয়ে কিন্তু এখন রাত্রিবেলা বেশিরভাগটা সময় ওর ঠাম্মির সাথে শোয়। সেই ক্ষেত্রে আর কি ওর বালিশটা আর কি ভালো করে শুকোতে দেওয়া হয় না, আর কভারটাও ধোয়া হয় না। তাই আর কি আজকে বালিশটাও শুকোতে দিয়েছি, কভারটাও ধুয়ে নিলাম। তো দেখো কভারটা আর কি ভরিয়ে দিচ্ছি। তো মেয়ে একটু বাদে খাওয়া দাওয়া করে আবার মানে কী বলো তো বই নিয়ে বসবে, তাই বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে গুছিয়ে নিলাম। এখন বালিশটাও আর কি এর মধ্যেই রেখে দিলাম। তো আজকে দেখি মেয়ে এখানে শোয় না আবার ওখানে চলে যায়, সেটা পরেই হবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।